मालिक पैदा नहीं हुए तो क्या बन तो सकते हैं। নমস্কার, আমি অমরেন্দ্র। রাজকুমার রাওয়ের মালিক বলে যে সিনেমাটি আসছে সেই সিনেমাটির টিজার নিয়ে কিছু কথা বলবো। তার আগে কয়েকটি তথ্য তুলে ধরছি আপনাদের কাছে। সর্বপ্রথম এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট হয় 4 জুলাই 2024-এ। মালিক সিনেমাটির শুভ মুহূর্ত অনুষ্ঠিত হয় 25 অগস্ট 2024-এ পাঠানপুর নামক একটি গ্রামে। সিনেমাটি লখনৌ এবং বেনারসেই মূলত শ্যুট করা হয়েছে, কিন্তু টিজারে দেখতে পাচ্ছি এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে এবং এটি এলাহাবাদের 1988 সালের একজন গ্যাংস্টারের গল্প। তবে এ গল্প শুধুমাত্র একটি গ্যাংস্টারের গল্প নয়, এ গল্প হয়তো একজন বড় গ্যাংস্টারকে ছোট করে অপর একজনের উপরে উঠে যাওয়ার গল্প। এরপরে 31 অগস্ট 2024-এরই রাজকুমার রাওয়ের 40তম জন্মদিনের দিন এর প্রথম পোস্টারটি ড্রপ করা হয়। আর অবশেষে 3রা জুন 2025-এ প্রথমে এলো মোশন পোস্টার এবং সাথে সাথেই এলো এই সিনেমাটির টিজারটি 1 মিনিট 21 সেকেন্ডের। মালিক এক দুর্দান্ত গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার, যেটা রাজকুমার রাওয়ের অভিনয় জীবনে একটা নতুন মোড় নিয়ে আসবে। এই ছবিতে আমরা রাজকুমার রাওকে একজন শক্তিশালী, দুর্ধর্ষ, তীক্ষ্ণ গ্যাংস্টার রূপে দেখতে পাবো। মূলত তিনি কমেডি, রোম্যান্স, ড্রামা ইত্যাদি ছবিতে অভিনয় করেন, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা ধরনের ছবি। এই সম্পূর্ণ ছবিটিতে দেখতে পাবো প্রতিশোধ, রক্ত আর অপরাধের অন্ধকারে ডুবে যাওয়ার গল্প। এই ছবিখানি পরিচালনা করেছেন পুলকিত, আর এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন কুমার তৌরানি এবং জয় সেওয়াক রামানি। আমরা এটা জানি যে রাজকুমার রাও যদি কোনো চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রটার মধ্যে একেবারে ডুবে যান আর পাশাপাশি নিজেকে একেবারে বদলে ফেলেন, আর সেটা তুলনাহীন। আর এই মালিক সিনেমাটির মধ্যে অপরাধ জগতের যে বাস্তবতা তুলে ধরা হয়েছে, এই সামান্য টিজারেই সেটা ধরা পড়ছে এবং এর মধ্যে যে কতটা ডুবে গেছেন রাজকুমার রাও, সেটা কিন্তু ওই 80 সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই কারণে বলা যেতে পারে মালিক কেবল একটা সিনেমা নয়, এটা একটা নতুন চরিত্রের উত্থান, যে চরিত্রে হয়তো সম্ভবত একটা অতীত রয়েছে। যেহেতু বাস্তবতার আড়ালে এই ছবিটি তৈরি, সেহেতু আমরা নিশ্চয়ই করে জানতে পারবো যে রাজকুমার রাও যে চরিত্রে অভিনয় করছেন তার কোনো বিশেষ অতীত আছে কিনা। এই ছবিটির টিজারটির মধ্যে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে একজন মানুষ একটা জায়গা এবং একজনের সিংহাসন দখল করে নিচ্ছেন। তিনি নিজে সংলাপে বলছেন যে কেউ মালিক হয়ে জন্মায় না, তবে মালিক নিজেকে তৈরি করতে হয়। আর মন থেকে যদি কিছু চাওয়া যায়, সেটা যে খানিকটা হলেও সত্য হয়, তার প্রমাণ তো আমরা প্রাত্যহিক জীবনে পেয়েই থাকি। আর রাজকুমার রাওয়ের এখানের চরিত্রে পরিষ্কার হচ্ছে যে সে কোনোভাবে মালিক হতে চান, মানে দ্য বস। তিনি কোনো কারো আন্ডারে কাজ করতে চান না, তার আন্ডারে অনেকে থাকবে যারা তার কথা শুনতে বাধ্য হবে। সে যখন যা অর্ডার করবে তাই করতে বাধ্য হবে, আর সেটারও নিদর্শন এই টিজারের একেবারে শেষ প্রান্তে পেলাম। আর পরিচালক পুলকিত সম্বন্ধে যদি দুখানি কথা বলতে হয়, তাহলে বলতে হবে তিনি গল্প বলতে ভালোবাসেন নতুন ধারায় আর সাহসের সাথে। আর প্রযোজনার দায়িত্বে যারা আছেন তাদের সম্বন্ধে এতটুকু বলা যায়, কোনো রকম কম্প্রোমাইজ তারা করতে চান না। তারা কেবল কন্টেন্টে বিশ্বাসী, একেবারে বড় সড়ো উন্নত মানের কন্টেন্ট চাই। রাজকুমার রাও যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রের মাধ্যমে খলনায়ক আর নায়কের মধ্যে যে সূক্ষ্ম একটা ফারাক থাকে, সেটাও মুছে দিতে চলেছেন। নায়ক মানে এই নয় সে নীতি আদর্শ মেনে চলবে, ভদ্র হবে, সমাজের ওপরে তার পজিটিভ প্রভাব পড়বে, এ তিনি বিশ্বাস করেন না। তাই বলা যেতে পারে মালিক সিনেমায় খলনায়ককে আর নায়ককে পরিষ্কারভাবে হয়তো বোঝাই যাবে না। তবে প্রশ্ন একটা, এই সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জি আছেন, মানে আমাদের বুমবাদা। এই বুমবাদা তাহলে কবে আসবেন? মানে ট্রেলারে কি তাকে দেখা যাবে? আর দেখা গেলেও কোন রূপে? পুলিশ ইন্সপেক্টর নাকি কোনো একজন বড় খলনায়ক বা গ্যাংস্টারের চরিত্রে? এটা জানার জন্য আপামর বাঙালি কিন্তু অপেক্ষা করে বসেই থাকবে। আর এই মালিক সিনেমাটা কেবল যে হিন্দি ভাষীদের সিনেমা হয়ে থেকে যাবে না, এটা পরিষ্কার। যেহেতু প্রসেনজিৎ রয়েছেন, সেহেতু বাংলাও এটা অনেক রমরমিয়ে চলবে বলে এখন থেকেই আশা করা যায়। এই ধরনের নতুন নতুন আপডেট পেতে নিশ্চয়ই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন
আর যাদের ভিডিওটি ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে এখনকার মতো আসি, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা।